জাগোবাহে তিস্তা বাঁচাই ৪৮ ঘন্টার কর্মসূচির সর্বশেষ প্রস্তুতির খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন কর্মসূচির কি ধরনের প্রস্তুতি চলছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আয়শা। আপনি যেমনটি বলছিলেন যে তিস্তা বাঁচাও আন্দোলনের ৪৮ ঘন্টা কিন্তু অবস্থান কর্মসূচি আগামীকাল থেকে শুরু হচ্ছে। আপনি জানেন যে গতকালকে থেকে হঠাৎ করে তিস্তার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। গত ৩ দিনের তুলনায় কিন্তু প্রায় ৮০০ কিউসেক পানি বৃদ্ধি পেয়েছে বলে আমাদের পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন। এদিকে এবং আজকের কিন্তু পানি রয়েছে ৫০.১০ সেন্টিমিটার, অর্থাৎ স্বাভাবিক রয়েছে ৫২.৩০। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছেন গত ৩ দিনের তুলনায় হঠাৎ করে উজানের যে এবং ভারতের গজলডোবা থেকে ৮০০ কিউসেক পানি তিস্তা ব্যারেজ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কিন্তু এই তিস্তা পাড়ের মানুষ একটু আশঙ্কা প্রকাশ করছে। পাশাপাশি অনেকেই কিন্তু এই তিস্তার চর এলাকায় শাকসবজি জাতীয় বাদাম, ভুট্টা, পেঁয়াজ, রসুন থেকে বিভিন্ন চাষাবাদ করেছেন। এই পানি হঠাৎ করে পানি প্রবেশ করলে কিন্তু তারা একটা আশঙ্কায় প্রকাশ করছে। তবে যে পরিমাণ পানি বাড়ছে সেই পরিমাণে আশঙ্কা করার কারণ নেই, এবং যে পরিমাণ পানি বসছে বিকেল থেকে সেটাই স্থায়িত্ব রয়েছে। এবং পাশাপাশি তিস্তার মহাপরিকল্পনার ৪৮ ঘন্টার ইতিমধ্যে চর এলাকায় কিন্তু প্রস্তুতি সম্পন্ন করেছে এবং আগামী ৪৮ ঘন্টা অবস্থান কর্মসূচি গ্রহণ করা হবে। এদিকে আগামীকাল বিকেল ৪টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিস্তা রেল সেতু থেকে এই অবস্থান কর্মসূচির উদ্বোধন করবেন। ১৮ তারিখ বিকেল ৪টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কর্মসূচি সমাপনী বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ।